আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, দেখেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, তুমি বলে দাও, আমি কি তোমাদেরকে সংবাদ দেব তাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আপনি বলে দিন, আমি কি তাদের সংবাদ দিব? কাদের? বিল আকসারিনা আমালা, যারা আমল করে অথচ ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন তো, ফজরের সালাতে শীতের সময় রাতের আরামের ঘুমকে বাদ দিয়ে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে আসে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আসে না? যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আজকের এই জুমার সালাত আদায় করতে এসেছে 2 ঘন্টার জন্য, এই ব্যক্তি এখানে থাকলে 1000 টাকা ইনকাম করতে পারতেন, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আসে না? সব ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করে, কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, দেখেন, যে বিল আকসারিনা আমালা, তাদেরকে বলুন যে তারা আমলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন তাদেরকে সংবাদ দিন যে আমি তাদের সংবাদ দিব না, তাদের কথা কি জানাই দেব না যারা তাদের আমলে ক্ষতিগ্রস্ত। তার মানে তারা আমল করে, ইবাদত বন্দেগী করে, সেই ইবাদত বন্দেগী করে তারা ক্ষতিগ্রস্ত। কিভাবে? আল্লাযী দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরাই তারা পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা পণ্ড হয়ে গেছে। তারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে নাই, মানুষ দেখানো ইবাদত বন্দেগী করেছে, রিয়া প্রদর্শন করেছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করে নাই। এই জন্য তাদের এই দুনিয়ার সমস্ত প্রচেষ্টা তাদের পণ্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদিও মনে করে তারা সৎকর্ম করেছে, যারা এই ভালো কাজগুলো করে তারা মনে করে আমরা ভালো কাজ করেছি, এর দ্বারা জান্নাতে আমরা যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। কিন্তু মুহতারাম উপস্থিতি, বলছিলাম যে 2টির শর্ত যদি আপনার পুরা না হয়, আপনার সমস্ত আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিল আকসারিনা আমালা, তারা তাদের আমল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।